এখানে ওপেন করবো, দেখো কী হবে, অনেকগুলো পদ্ধতি বলেছিলাম। এই স্টার্ট মেনুতে গিয়ে যদি পাই ভালো, নচেত আমাকে অল প্রোগ্রামসে ক্লিক করতে হবে, মাইক্রোসফট অফিসে যেতে হবে। যে মাইক্রোসফট অফিস সেকশন 2007 আছে এখানে। যদি কারো 13 থেকে 13, কারো 16 থেকে 16, কারো 21 থেকে 21, যার যা ভার্সন অফিসটা লোড থাকবে তারপরে বেশ করে সেটা হবে। আমি এখন ওপেন করবো এখানে। এছাড়াও কি বলেছিলাম, রান দিয়ে উইন্ডোজ আর দিয়ে এখানে লিখবো এক্সেল, তারপর ওকে করবো বা এন্টার দেবো। ঠিক আছে, এক্সেলটা বলেছিলাম, দেখো চেষ্টা করবো কম কথা বলা। এখানে এক্সেলটা দেখো, এখানে প্রত্যেকটা সেল দেখতে পাচ্ছি কিনা, প্রত্যেকটা জায়গায় আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে রো এবং কলাম, তার সঙ্গে বিভিন্ন সেল। আমরা এই ধরনের একটা ইন্টারফেস আছে এক্সেলের ক্ষেত্রে। আর ওয়ার্ডের ক্ষেত্রে কি ছিল, একটা ব্ল্যাঙ্ক পেজ ছিল, সেখানে আমরা কিছু লিখতে পারছিলাম। তার মানে এটা শুধুমাত্র ক্যালকুলেশন পারপাসে ব্যবহার হয় এখানে। ফার্স্ট সেল অ্যাড্রেস কি দেখো, এটাকে বলা হয় অ্যাড্রেস বার, এটাকে বলা হয় ফর্মুলা বার। আমরা যে সমস্ত ফর্মুলাগুলো পুট করবো সব এখানে শো করবে। আর আমি যে কারেন্ট সেল বা নেম বক্স করছি এটাকে, অর্থাৎ আমার যে সেলের মধ্যে থাকবো তার অ্যাড্রেসটা এখানে শো করবে। আমি বর্তমানে কোথায় আছি, H7 এ আছি, তাহলে H7 শো করছে। H7 এখানে ফার্স্ট সেল অ্যাড্রেস কি, A1। ঠিক আছে, আমার যদি লাস্ট সেল অ্যাড্রেসে যাই তাহলে কি করবো বলেছিলাম, কন্ট্রোল রাইট অ্যারো কিটা, লাস্ট কলামে এলাম, আবার ডাউন অ্যারো কিটা প্রেস করবো। তারপর লাস্ট যে সেল অ্যাড্রেস তার আছে আমি XLB 10,48,576 বাস। এইভাবে আমরা একটা সিটের মধ্যে বের করব। ডিফল্ট সিট আছে 3টে, কোনো কোনো জায়গায় দেখবেন নাও থাকতে পারে, একটাও থাকতে পারে বিভিন্ন ভার্সনের ক্ষেত্রে। এই যেগুলো সিট বলা হয়, সিট মানে একটা পেজের মতো, মাইক্রোসফট ওয়ার্ডে যেমন পেজ ছিল সেটা পেজের মতো। আর পুরোটাকে বলা হয় ওয়ার্ক বুক। ওয়ার্ক বুক মানে একটা বই যেমন কি একাধিক পেজ থাকে, আমাদের একাধিক কথা থাকে, সেরকম একটা। সে পুরো পেজটাকে ওয়ার্ড বুক বলা। হ্যাঁ, এটাকে পুরো ওয়ার্ক বুক, পেজটাকে মানে এটাকে ওয়ার্ক বুক। এই একটা ওয়ার্ক বুকে কটা পেজ আছে, 3টে পেজ আছে। আমি যদি আরও প্রয়োজন হয় সিটের তাহলে কি করবো, এখান থেকে ক্লিক করবো, এটা দেখো লেখা আছে ইনসার্ট ওয়ার্কশিট। ঠিক আছে, এই ওয়ার্কশিটে ক্লিক করবো, 4 হলো, এবার হলো। এবারে এগুলোকে রিনেম করতে পারি আমি। এখানে এই যে ডেটাটা দেখতে পাচ্ছি কী কাজের জন্য ব্যবহার করেছি, বা এটা আমার এই ডেটা, এর মধ্যে কী ডেটা আছে সেটা বোঝার জন্য এর উপর রাইট ক্লিক করবে, রিনেম। ধরো লিখবো এখানে প্রজেক্ট 1, বা আমি লিখতে পারি তাহলে স্টুডেন্ট ডিটেলস, মানে স্টুডেন্টদের যদি কোনো ডিটেলস থাকে। স্টুডেন্ট ডিটেলস লিখলাম এখানে, তাহলে স্টুডেন্টের ডিটেলস থাকবে এখানে। এখানে যদি আমার অন্য কিছু তথ্য থাকে, ধরো অন্যান্য এমপ্লয়ীদের ডিটেলস থাকে লিখবো, আমাদের ডিটেলস লিখবো। এখানে যদি প্রজেক্ট 1 থাকে তাহলে প্রজেক্ট 1 লিখবো, মানে যেটা যে কাজ করছে সেটা করবো। এবার এটা রাইট ক্লিক করবে, রাইট ক্লিক করার পর দেখো ট্যাব কালার, এখান থেকে গিয়ে কালারটা পরিবর্তন করতে হবে, দেখো ট্যাব কালার, এই ট্যাবটা কালার। ঠিক আছে, এরপরে দেখো এখানে আমি লিখবো, লিখলাম নেম। পরের ট্যাবের জন্য যাওয়ার জন্য কি বলেছে, পরের সেলে যাওয়ার জন্য কি বলেছে, তারপর ট্যাব হলো। ঠিক আছে, এখানে লিখলাম ধরো রোল নাম্বার। ঠিক আছে, তারপর আবার ট্যাব প্রেস করবে এবং পরের সেলে চলে আসবে। এখানে ধরো লিখবে ক্লাস, লিখো ক্লাস, ট্যাব প্রেস করো। এখানে ধরো সাবজেক্ট লিখলাম, সাবজেক্ট। ঠিক আছে, বাস। এখানে কি করবো, এভাবে ট্যাব প্রেস করবো, কত সাবজেক্ট থাকে, 1 2 3 4 5 6 নাকি। এখানে লিখলাম ধরো টোটাল, লিখলাম, লিখলাম ধরো গ্রেড হলো, ব্যাস। এবারে দেখো এখানে সাবজেক্টের এই সেলগুলোকে এভাবে সিলেক্ট করবো। এর আগে দিয়েছিলাম মার্জ সেল, মার্জ মানে জুড়ে দেওয়া। এখানে দেখো মার্জ সেল জুড়ে গেল, একসঙ্গে হয়ে গেল। এই দুটো সেলকে এইভাবে সিলেক্ট করবো, এখানে লিখে দেবো করবো মার্জ সেল। এই দুটো সেলকে এইভাবে সিলেক্ট করবো, এখানে মার্জ সেল, এগুলোকে মার্জ করবো। ঠিক আছে, টোটালটা কিন্তু তাই, মার্জ সেল, নেট মার্জ সেল হলো। এখানে লিখে দেবো শর্ট ফর্মে বেঙ্গলি ইংলিশ, তারপরে কি আছে জিওগ্রাফি, দেখি স্ট্রিং,
চলে সেখানে শর্ট সার্কিট এবার এখানে টোটাল করবো টোটাল যেটা আমি বলেছিলাম তো আগের দিন টোটালটা করবো কি করে ক্যালকুলেশন করে তুমি সমান চিহ্ন দিয়ে দিয়ে সাউন্ড ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ করবো তাই তো ব্র্যাকেট ওপেন করার আগে এইভাবে আমি এটা আজ থেকে সেল অ্যাড্রেস পর্যন্ত টেনে দিতে পারবো টেনে দিলাম ডি কি আছে D3 থেকে I3 পর্যন্ত এন্টার হলো এবার আমি এখান থেকে এইভাবে টেনে দিতে পারি সবগুলো অটোমেটিক চলে আসবে যদি না হয় এখান থেকে ডাবল ক্লিক করবে যতটুকু থাকবে ততটুকু বুঝেছি এখানে আচ্ছা এবারে গ্রেড বের করবো গ্রেডের জন্য কি বলা হয়েছে আমি এখানে কন্ডিশন তারা মন থেকে দিলাম এর আগে যে দিয়েছিলাম যেটা হচ্ছে তোমার বলা হলো যে যে এখানে দেওয়া হলো যে 500 বেশি পেলে হচ্ছে A ঠিক আছে 450 বেশি হলে B এবং 450 কম হলে C হয় ঠিক আছে তাহলে এখানে কি করবো প্রথম কি বলেছিলাম কন্ডিশনটা কি হবে কন্ডিশন দিলাম কি হবে কি হবে কালকে তো বলেছি 24 ঘন্টা হয়নি এখন if তাই তো if the bracket open যেহেতু কন্ডিশন যদি কোনো জায়গায় থাকে তখন ইফটা ব্যবহার হয় if দিলাম এখানে দেওয়ার পর কার উপর বেস করে বের করছি টোটালের উপর দিলাম এখানে দি গ্রেটার দেন বলেছি দেখো 500 বেশি যদি হয় তাহলে কি হবে a কারণ ডাবল কোটেশনে লিখবে a কমা দিয়ে ডাবল কোটেশন হ্যাঁ হ্যাঁ দিয়ে কমা দেবো আবার দেওয়াল লিখবো if ব্র্যাকেট ওপেন আবার সেম ওই সেল অ্যাড্রেস আছে K3 গ্রেটার Greater দেন than 450 450 দিয়ে কমা বি ডাবল কোটেশনে বি b হলো ওটা কমা ই আর লিখছি না লিখবে না ওইটা লেখার প্রয়োজন নেই বলে যেহেতু শেষটা সি দিয়ে দিলাম কটা ব্র্যাকেট আছে স্যার তিনটে দিতে হবে ওই তিনটে আছে দুটো ওপেন আছে এ একটা আর এ হ্যাঁ হ্যাঁ হলো এটা দিলাম এ কত পেয়েছে বি কেন হচ্ছে এটা 500 বেশি পাইনি তাহলে তো এ বি ঠিকই তো দিয়েছে বি এই তো। হ্যাঁ ফের 450 উপরে থাকলে বি হ্যাঁ 450 উপরে থাকলে বি তারপর 450 উপরে হ্যাঁ। এইভাবে এ আছে একজনই দেখো 500 বেশি পেয়েছে একজনই হ্যাঁ। 500 টাকা পেয়েছে কি? এখানে বলেছিলাম দেখো যে এখানে সর্বোচ্চ নাম্বার কত পেয়েছে সেটা জানার জন্য ম্যাক্স 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 ব্র্যাকেট ওপেন যদি আবার এভাবে কেন দেবো এইটু উপরে তো মানে এটা সেল এইটু বোধ হ্যাঁ এইটু হলো সেল ব্যাস 92 সর্বোচ্চ মার্কস এর সর্বোচ্চ 95 90 98 91 লোয়েস্ট মার্কস কত সেটা জানার জন্য মিন যে ব্র্যাকেট দিয়ে পার্সেল আর পার্সেল হ্যাঁ এভাবে টেনে দেবো ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো সর্বোচ্চ লোয়েস্ট নাম্বার আছে 57 40 এরকম ঠিক আছে ঠিক আছে এবারে এটা যদি পার্সেন্টেজ অফ মার্কস বের করতে চাই তাহলে কি করবো পার্সেন্টেজ অফ মার্কস বের করার জন্য সমান দেবো এটা দেওয়ার এই সেলের সঙ্গে ইনটু 100 ব্র্যাকেট ইনটু কোনটা এই অ্যাস্টারিক্সটা ইনটু 100 100 the divided কত হবে ভাগ করছি ডিভাইডেড কটা সাবজেক্ট সে 7টা কি দেখাচ্ছে 67% কিন্তু এটা দরকার নেই ঠিক আছে এটাকে এভাবে ক্যালকুলেশনের দরকার নেই পার্সেন্টেজ বলবো আছে K3 যার জন্য হলো এটা হয়ে গেছে এরপরে দেখো এখানে লিখবো ধরো শুভদীপ তাই তো দেখো আমি লিখছি এখানে লেখার সঙ্গে সঙ্গে দেখো আমার পরের লাইন দেখো মনে হচ্ছে পরের সেলে চলে গেছে কিন্তু যায়নি পরের সেলটা দেখো ফাঁকা আছে ফাঁকা আছে এটাতে আছে এরপরে দেখো যে লেখাটা যদি এরকম হয়ে যায় এটার উপর ডাবল ক্লিক করতে পারো এইভাবে এভাবে রিসাইজ করতে পারো গোলামের ওয়েটটা চেঞ্জ হবে বা এখানে দেখো দেখতে পাচ্ছ এখানে চলে গেছে এখানে ডাবল ক্লিক করবে অটোমেটিক ওই টেক্সট অনুযায়ী ওটা ফিট হয়ে যাবে
দেখো এখানে কি হয়েছে দেখাচ্ছে এরকম আছে, ঠিক আছে, এটার উপর ডাবল ক্লিক করো, দেখো হয়ে যাবে। বাদ আমি নিজে থেকে ডবল decide ক্লিক করছি। অন করো। এই তো এই জায়গাটা, এই পাশের বাটনটা প্রেস করে বন্ধ করো, এখানে ডাবল ক্লিক করো, ঠিক আছে, অটোমেটিক রিসেট তার কন্টেন্ট ওয়াইজ হয়ে যাবে, এটা দেবে তার হয়ে গেল এখানে। এবার দেখো রোল নাম্বার 1 হলো। এবার বাকিটা আমি আর লিখছি না, আমি এগুলো ধরো অনেকই করে দিলাম সব। এবার কেন দেবো কিনে দিলে যে নামটা থাকবে অটোমেটিক চলে আসবে। চলে আসবে ফেভারিট। রোল নাম্বারের ক্ষেত্রে কি দেখাচ্ছে এখানে যে 1 2 তো লিখতাম আমরা, এইভাবে যদি এটাকে ড্র্যাগ করি তাহলে কি দেখাচ্ছে সবগুলো 1 আসছে। এটার ক্ষেত্রে কন্ট্রোল কিটাকে প্রেস করবে, অর্থাৎ সিটিএল কিটাকে এইভাবে টানবে, সিটিএল কিটাকে হোল্ড করে, কন্ট্রোল কিটা শুধু হোল্ড করে রাখতে হবে। হ্যাঁ ব্যাস চলে আসবে, অটোমেটিক চলে আসবে। এবারে ধরো আমি কোনো একটা জায়গায় অ্যাটেন্ডেন্সের জন্য করছি, সেখানে লিখলাম, এখানে ধরো সানডে, সানডে লিখলাম। যে বাকিগুলোর ক্ষেত্রে দেখো আমি এইভাবে ড্র্যাগ করে দেবো, লিখতে না এটা কন্ট্রোল না, কিন্তু নাম্বারের ক্ষেত্রে ওটা হবে, যদি নাম্বারের সঙ্গে যদি অ্যাড থাকতো তাহলে করতে হবে। বুঝেছি অ্যাড করলি এটা হবে, বুঝেছি এখানে কিন্তু সে ওটা কি বললে? কোনটা ওই যেটা বললে সানডে বললে। হ্যাঁ এবারে যে হ্যাঁ সানডে লিখলাম, এখানে সানডে লেখার পর এভাবে ড্র্যাগ করে দেবো, তুমি যদি বলো নিচে দিয়ে যাবে নিচে দিয়ে হবে, বাদ দিয়ে পাশাপাশি দিয়ে যাচ্ছে আমার ইচ্ছা। এই কন্ট্রোলটাকে প্রেস করে করলে না নাম্বারের ক্ষেত্রে সানডেটা লেখার পর এগুলো টেনে দিলে হয়ে যাবে। বুঝেছি। এবারে দেখো এখানে ধরো ক্লাস আমি লিখলাম, এখানে নাই ঠিক আছে, সবগুলো আমি লিখে দিলাম। হয়েছে কিনা? এবারে দেখো লেভেল তো হবে না, এটা প্রিন্ট করলাম। এবারে মার্কস এখানে ধরো আমি দিলাম, লং ভিডিও কারণ হচ্ছে না। বলতে হবে না, কিভাবে পেয়েছি এত নাম আছে বিশাল বিশাল নাম্বার পেয়ে গেলে আবার কথা বলে হচ্ছে লেখাগুলো দেখো মিডিলে নেই, তাহলে এটা মিডিল করার জন্য প্রথমে এটাকে সিলেক্ট করবে, এখানে সিলেক্ট করার পর দেখো এই জায়গায় দেখতে পাচ্ছ এখানে এটা সেন্টার আছে, ঠিক আছে, সেন্টার হচ্ছে এগুলোকে অ্যালাইনমেন্ট হয়, অ্যালাইনমেন্ট হচ্ছে 4 ধরনের অ্যালাইনমেন্ট থাকে, হরিজন্টাল যেটা হচ্ছে পাশাপাশি, এটা পাশাপাশি সেন্টার হয়েছে। এক নাম্বার হচ্ছে তোমার লেফট, সেন্টার, রাইট আর জাস্টিফাই, এখানে তো জাস্টিফাইটা দরকার নেই, ঠিক আছে। এবারে হচ্ছে তোমার ভার্টিক্যালি হচ্ছে 3টে, একটা হচ্ছে টপ, দেখো এটা টপ, এটা হচ্ছে বটম বা মিডিল, সরি টপ মিডিল আর এটা হচ্ছে বটম, ঠিক আছে, তারপর আমাকে মিডিল করতে হবে, প্রত্যেকটা টেক্সি দেখো মিডিল আছে। এবারে দেখো তোমার মনে হচ্ছে যে আমি এটাকে ডিসাইড করতে পারবো, এই যে বাড়াচ্ছে দেখো বাড়ছে, বাড়ছে না বাড়ছে। এবার তোমার মনে হলো না প্রত্যেকটা সেলের সেম সাইজ না, প্রত্যেকটা খোলা তাহলে এটা এইভাবে যতটা প্রয়োজন তুমি ততটা সিলেক্ট করে নেবে। পুরো সিটটা যদি সিলেক্ট করতে, পুরো সিটের যদি কলাম বা রোটা সিলেক্ট করতে চাই তাহলে এখানে ক্লিক করবে, পুরো সিটটা সিলেক্ট করবে। এবার আমি এখান থেকে সিলেক্ট করলাম, দেখ এরপরে এখান থেকে এবারে রিসাইজ করো, দেখো সবগুলো সমান সাইজ করছে,
হয়েছে? আমি যেটা করবো যেটা একই সাইজ মানে ওগুলো সিলেক্ট হয়েছে মানে একই সাইজ হয়ে গেছে। এবার এটাকে বর্ডার দেবো কীভাবে? এটাকে যে অংশটুকু দরকার সে অংশ সিলেক্ট করবে, এখান থেকে গিয়ে বর্ডার দিয়ে দেবে, অল বর্ডার হয়ে গেল। আমি চাইছি এই হেডিংটাকে একটা শ্যাডো কালার হোক, তাহলে হেডিং কালারটা সিলেক্ট করলাম, এখান থেকে গিয়ে একটা ব্যাকগ্রাউন্ড হলো। এটাকে বোল্ড করে দিলাম হেডিংটাকে, প্রয়োজনে বড় করে দিলাম হলো। এগুলোকে যদি প্রয়োজন হয় সাইজটা একটু বাড়িয়ে দেবো। কথা বলছেন? এইগুলো তো ওয়ার্ডে শিখেছো। সে ওয়ার্ডে হ্যাঁ, বসে হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ, হ্যাঁ। কিছু জিনিস আলাদা আছে। সিটগুলো যেটা আছে ওটা 714 আমার দেখাচ্ছে দশমিক সংখ্যার পর অনেকগুলো সংখ্যা আছে। আমি দশমিক পর সংখ্যাগুলো আমি রাখতে চাইছি না, একটা রাউন্ড ফিগার করবো বলেছিলাম তো। কী হবে রাউন্ড দিয়ে ব্র্যাকেট ওপেন ফার্স্ট সিলার দিয়ে আমাদের কত রাখতে চাইছি আমি দুটো দশমিক সংখ্যা আবার দুটো সংখ্যাকে আমরা বেশি কাউন্ট করি ব্যাস। ঠিক আছে? এখানে কারোর কিছু কোয়ারি আছে কিনা নেই তো? এটা ছবি তো জিজ্ঞেস করে বেড়াবো এই যে হয় না।